হাসিনা যদি নির্বাচন করে ইন্ডিয়া বইয়া 200 আসন পাইবে 200 হাল করতে পারে হাসিনা কেই ফাঁস কথা লাগতো না মানুষ জানবো প্রতীক পাইবে আমগো কথা কেউ শুনে আপনারা যে ভিডিও করতেছেন কেউ শুনে কে শুনবে আমাদের দুঃখ কে শুনবে বাসা ভাড়া দিতে পারে 2 মাসের মিয়া দোকান খুলতে পারি না কোটি কোটি টাকার মাল ভাই ওরে কি হবে আপনারা কি করতে পারবেন ভাই উপদেষ্টার কোন হবে মহিলা মানুষ হয়েও আমাদের বাকস্বাধীনতা নাই আমাদের কোনো বাকস্বাধীনতা নাই তাহলে মহিলা মানুষ তাহলে আমরা মহিলাদের উপরে লাঠি চাষ করছে আমরা একটা রাত গেছে কালকে রাত বাংলাদেশের রাজ্য রাজনীতিতে যেন অস্থিরতা কমছেই না। সেই 2024 থেকে শুরু করে বর্তমান সময় দাঁড়িয়ে একের পর এক ইস্যুতে কমেই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। সালটা ছিল 2024, আজ থেকে ঠিক 1.5 বছর আগে। জুলাই মাস ছাত্র বিক্ষোভের মুখে পড়ে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। দর্শক, ঠিক এই সময়ে বাংলাদেশে ভারত বিরোধিতা এবং পক্ষান্তরে ভারতে বাংলাদেশ বিরোধিতা যখন তুঙ্গে উঠেছে, আইপিএলকে কেন্দ্র করে, আমাদের মুস্তাফিজকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। দুই দেশের জনগণই এক ধরনের বিক্ষুব্ধ তাদের মনোভাব প্রকাশ করছে। ঠিক সেই সময় বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে বোধহয় সবথেকে বেশি সচেতন হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি করে আসছে কোনো সন্দেহ নেই। টুডে টুমরো আমি আবার নির্বাচনে আসছে এবং আমি নির্বাচনে আসলে তখন ওদের ওই জোটা এক হয়ে আমি বিরোধী জোট হয়ে যাবে না। আর আমি সাথে যারা থাকা কথা তারা থাকবে, এইভাবে নির্বাচন হবে। দেশে কি আবার একটি 1-11 ঘটতে যাচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে 1-11 ঘটার যে পূর্ব আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এর পিছনের কারণ কি? পিছনে কি কোনো উদ্দেশ্য আছে? তারেক রহমান নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে মাত্র 3 দিন সময় দিয়েছেন, 72 আওয়ার্স। এই 72 ঘন্টার মধ্যে এই সকল ব্যানার পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং দল মেনে গেছে। রাজনীতিতে 17 বছর বা লম্বা সময় দেশের বাইরে থাকা হলে মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন হচ্ছে মানুষ কি চায়। নিউজ পর্দার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন, কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনাটি দেখে আসি। দর্শক, ঠিক এই সময়ে বাংলাদেশে ভারত বিরোধিতা এবং পক্ষান্তরে ভারতে বাংলাদেশ বিরোধিতা যখন তুঙ্গে উঠেছে, আইপিএলকে কেন্দ্র করে, আমাদের মুস্তাফিজকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। দুই দেশের জনগণই এক ধরনের বিক্ষুব্ধ তাদের মনোভাব প্রকাশ করছে। ঠিক সেই সময় বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে বোধহয় সবথেকে বেশি সচেতন হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য এক ধরনের অনেক বেশি সচেতনতা দেখাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করেছিলেন। তার আগে খালেদা জিয়ার অসুস্থতার সময় এবং মৃত্যুর দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা দিয়েছিলেন। এবার আমরা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে দেখলাম যে নরেন্দ্র মোদীর সেই শোক বার্তাকে ধন্যবাদ জানিয়ে পাল্টা বার্তা দিতে। এই ঘটনাই প্রমাণ করে যে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখছে এবং সেই চিত্র উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে। কি বলছে টাইমস অফ ইন্ডিয়া, কি বলছে বিএনপি, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যখন ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা চরমে, ঠিক সেই সময় বিএনপি অনুভব করছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন এবং নির্বাচনের পরে বর্তমান পরিস্থিতি যে পাল্টে যাবে সেটাও খুব সহজেই অনুমান করা যাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে, সেই ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিকভাবে তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। টাইমস অফ ইন্ডিয়াতে সেই খবর উঠে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম দেখুন, বেগম খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর হ্যান্ডশেক করা একটা ছবি দিয়ে তারা বলছে যে sincerely appreciate BNP thanks PM Modi for condolence message on Khaleda Jia's damage, recall India ties. অর্থাৎ তারা খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর পাঠানো যে শোকবার্তা সেটার উত্তরে ধন্যবাদ জানিয়েছে নরেন্দ্র মোদীকে। বিস্তারিত খবরে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার জন্য ধন্যবাদ জানিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা স্মরণ করে মাননীয় নরেন্দ্র মোদী, আপনার শোক ও স্মরণ বার্তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এক্সে একটি পোস্টে বিএনপি এই কথা বলেছে। নরেন্দ্র মোদীর যে পোস্ট ছিল, নরেন্দ্র মোদীর সেই পোস্টটাকে রিটুইট করে বিএনপি যে পোস্টটা দিয়েছে এক্সে, সেই পোস্টটা দেখে নিতে পারেন। সেখানেই তারা এই কথাটা বলছে। দুইবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রতিষ্ঠাতা নেত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর 30 ডিসেম্বর মারা যান। বুধবার জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিএনপি নেতা ও জিয়ার ছেলে তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী মোদীর একটি শোক বার্তা হস্তান্তর করেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় জয়শঙ্কর আত্মবিশ্বাস প্রকাশ করেন যে জিয়ার দূরদৃষ্টি এবং মূল্যবোধ ভারত এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ভবিষ্যৎ উন্নয়নের নির্দেশনা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য একজন শীর্ষ দৌড়বিদ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এভাবেই টাইমস অফ ইন্ডিয়া তাদের ভাষ্যে বলার চেষ্টা করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিএনপির একেবারে স্পেসিফিক নরেন্দ্র মোদীর যে টুইট করা, সেই টুইটকে রিটুইট করে ধন্যবাদ জানানো, এই ঘটনা এবং জয়শঙ্কর যখন আসেন, তিনি যখন ভারতের প্রধান